হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ ট্রিক্স। আমরা নর্মালি যখন হোয়াটসঅ্যাপে কোনো ধরনের ফটো পাঠাই, সেই ফটোটি কিন্তু চাইলে অটোমেটিক সেটি অ্যাটাচমেন্ট হিসাবে ডাউনলোড হয়ে যায় হোয়াটসঅ্যাপে, অ্যান্ড দেন যে কেউ চাইলে কিন্তু সেই ছবিটি আমার ফোনটিতে দেখতে পারে। হয়তো বা আমাদের অনেক সময় মাঝে মধ্যে আমাদের প্রাইভেট কিছু ছবি থাকে, হতে পারে আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনি আপনার বয়ফ্রেন্ডকে কোনো ছবি পাঠাতে চাচ্ছেন, হয়তো বা সেটা একান্তই পার্সোনাল এবং আপনি চাচ্ছেন না যে সেই ছবিটি কেউ দেখুক অটোমেটিকলি, যাতে করে পাসওয়ার্ড ছাড়া যাতে সেই ছবিটি কেউ ওপেন না করতে পারে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেমন একটি অসাধারণ ট্রিক্স, হয়তো বা আপনাদের মধ্যে অনেকেরও এই ট্রিক্সটি কাজে আসতে পারে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। প্রথমত আমি যে কাজটি করব, সেই কাজটি করার জন্য প্রথমত আমি প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর আমাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, ইমেজ টু পিডিএফ কনভার্টার। সো আমাকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, অ্যান্ড দেন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে আপনি চাইলে যে কোনো ইমেজকে আপনি নেবেন, নেওয়ার পর এবং সেই ইমেজটিকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন, এবং লেটার অন আপনি যদি চান হোয়াটসঅ্যাপে বা এনি সোশ্যাল নেটওয়ার্কে যেখানে কিনা পিডিএফ সাপোর্টেড, সেইখানে আপনি চাইলে সেন্ড করতে পারেন উইথ পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো আমি জাস্ট ওপেনে ক্লিক করছি, অলরেডি অ্যাপসটা আমার ফোনটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে ক্লিক করতে হবে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি অ্যাড ইমেজ। সো প্লাস আইকনে ক্লিক করে আমি ফার্স্ট অফ অল যেহেতু অ্যালাউতে দিতে হবে অবভিয়াসলি, এখন আমি এক্সাম্পল স্বরূপ এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি জাস্ট ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর একদম উপরে যে পিডিএফের আইকনটা আছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টার পিডিএফ ফাইল নেম। সো আমি নিয়ে দিলাম একটা ফাইলের নাম মাই ফটো এক্সাম্পল, মাই ফটো photos, and then আমি এখানে অ্যাড করে দিব পাসওয়ার্ড প্রোটেকশন। এখন আমি যে পাসওয়ার্ডটি চাচ্ছি, এক্সাম্পল স্বরূপ আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4, ইভেন আপনি যদি পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবেন, অ্যান্ড দেন আমি ওকেতে দিয়ে দিলাম। সো রেডি টু গো। এই ফাইলটি অলরেডি আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। এখন যে আমি ফাইলটি ওপেন করতে যাই, এখানে আমি যদি ক্লিক করে ড্রাইভ পিডিএফ ভিউয়ার, আমাকে এই ফাইলটি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমি খুলতে পারবো না। সো এখন আমি যদি চাই যে এই ফাইলটি মানে এই ছবিটিকে আমি আমার হোয়াটসঅ্যাপ বা এনি আদার সোশ্যাল নেটওয়ার্ক যেখানে কিনা পিডিএফ সাপোর্টেড সেখানে শেয়ার করতে, তাহলে কিন্তু আমি সেটি করতে পারবো। প্রথমত আমি এখানে শেয়ার আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমি হোয়াটসঅ্যাপ যদি চাই তাহলে হোয়াটসঅ্যাপ চুজ করতে পারি, অথবা উইচ্যাট, ইমো, এনিওয়্যার, মানে যেখানেই কিনা আপনার পিডিএফ সাপোর্টেড। সো আপনি যাকে এই ছবিটি পাঠান না কেন, অটোমেটিক তার কাছে ছবিটি রিসিভ হবে, বাট যতক্ষণ পর্যন্ত কিনা আপনি তাকে এই পাসওয়ার্ডটি জেনে পিডিএফে যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু সে এই ছবিটি দেখতে পারবেন না। সো আশা করি আপনাদের এই ডিজিটাল ট্রিকটি ইউজ করে আপনি চাইলে আপনার পার্সোনাল প্রাইভেট ফটোকে আরও মোর পটেনশিয়াল করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।